ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে টার্গেট করার নতুন ষড়যন্ত্রের অভিযোগ ঘিরে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি। ইরানি গোয়েন্দা মন্ত্রণালয় সরাসরি সতর্ক করেছে, ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার জন্য বিদেশি শত্রুরা খামেনিকে হত্যা চেষ্টার পরিকল্পনা করছে। ইরানের বার্তা সংস্থা ISNA জানিয়েছে, ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় মন্ত্রী ইসমাইল খাতিব সতর্কবার্তায় বলেছেন, শত্রু কখনো হত্যা চেষ্টার মাধ্যমে, কখনো বৈরী হামলার মাধ্যমে সর্বোচ্চ নেতাকে টার্গেট করতে চায়। যদিও মন্ত্রী কোনো নির্দিষ্ট ঘটনার কথা উল্লেখ করেননি। ইরানি কর্মকর্তারা প্রায়ই বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। তবে জুন মাসে ইসরায়েল ইরানের 12 দিনের যুদ্ধের আগে খামেনির বিরুদ্ধে সরাসরি হামলার হুমকি নিয়ে এমন মন্তব্য বিরল ছিল। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের দাবি যুক্তরাষ্ট্র আর ইসরায়েলি এসব ষড়যন্ত্রের পেছনে রয়েছে। চলতি বছরের সংঘাতে ইসরায়েল ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় একের পর এক হামলা চালিয়েছে। এরপর যুক্তরাষ্ট্রও গুরুত্বপূর্ণ ইরানি পরমাণু স্থাপনায় আঘাত হানে। যুদ্ধ চলাকালে ইসরায়েল খামেনিকে হত্যার একটি পরিকল্পনা করেছিল, কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটি ভেটো দেন, কারণ এতে ইসরায়েল ইরান যুদ্ধ ভয়াবহভাবে তীব্র হতে পারত। তবে এ প্রসঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট কিছু না বললেও মন্তব্য করেন, এ ধরনের পদক্ষেপ কখনো সংঘাতের অবসানও ঘটাতে পারে।